जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पङ्गुलं करोति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं जय सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরু ভ্রষ্ট কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার তোমরা সবে মিলে পদতলি দেহ মস্তকে আমার অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ শিব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল শিব सरस्वती व्यासं ततो বৃন্দাবন যাত্রা প্রসঙ্গ চলছে দুদিন। তো কাল থেকে একটা রামায়ণের প্রসঙ্গ রইল। রামায়ণের বীজ একটি শ্লোকের মধ্যে বলা আছে মা নিষাদ। নিষাদ জাতি একটা আছে, এই নিষাদ জাতি ব্যাট, এই ব্যাটকে বলা হয়, এই নিষাদ জাতি বলা হয় ব্যাটেরা। দস্যু রত্নাকর এত পাপ করেছে যে পাপের শেষ নেই, এত পাপ, যার ফলে মুখ দিয়ে রাম নাম প্রথমে উচ্চারণ হয়নি। প্রথমে মরা মরা জপ করতে করতে রাম নাম জপ হয়েছে। এইভাবে বহুদিন জপ করতে করতে তার দেহে গলমিক মানে মুই পোকা জমে গেছে, গলমিকি জমে গেছে। তাই দস্যু হলেন বাল্মীকি। যে বাঘ সিদ্ধ ঋষির মুখে প্রথম বাঘ স্ফুরিত হল মা নিষাদ। ব্রহ্মার আদেশে তিনি রামায়ণ রচনা করলেন, কারণ সপ্তব্রহ্মে প্রথমত তার মুখে জাগরণ হয়েছে, ধ্যানে বসে গেছিলেন। মরা মরা করতে করতে তিনি, সেটা অবশ্য দেবর্ষি বা নারদের কৃপায়, কিন্তু জপ করতে করতে রাম নাম করতে করতে রাম রাম নাম, মরা মরা করতে করতে মরা 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 করতে করতে রাম নাম উচ্চারিত হল। এবং বহুদিন যাবৎ ধ্যানে বসেছিলেন, এরকম ঘটনা হবে। প্রথম তার মুখ দিয়ে যে কথাটি বেরোল মা নিষাদ। তাই দস্যু তিনি আজকে বাল্মীকি হলেন। বাঘ সিদ্ধ ঋষির মুখে প্রথমে বাঘ স্ফুরিত হল মা নিষাদ। ব্রহ্মার আদেশে তিনি রামচরিত রচনা করলেন, ব্রহ্মারই আদেশে। কারণ সপ্তব্রহ্মের জাগরণ হয়েছে তার মুখে। হে নিষাদ, হে ব্যাস, তুমি দীর্ঘকাল ধরেও প্রতিষ্ঠা লাভ করতে তুমি পারবে না। তুমি কামমোহিত দুই প্রদঞ্চ মিথুনের মধ্যে একটিকে বধ করে দিয়েছ। তুমি অত্যন্ত তুমি গরিব কাজ করেছ, তার জন্য তুমি দীর্ঘকাল অপেক্ষা করো। তুমি প্রতিষ্ঠা লাভ করতে তুমি পারবে না।
তার মানে এই কথাটি বুঝে যাচ্ছে যে রামায়ণের বীজ গুপ্ত রয়েছে, এখনো প্রকাশ হয় না। এই বাক্যটির মানে একটু অন্যভাবে করা হচ্ছে। তাই ক্রঞ্চ মানে ভোগ আর রাক্ষস। মা কথাটি বিশেষার্থে না নিয়ে মা লক্ষ্মী। লক্ষ্মী যেখানে বাস করেন, হে সীতাপতি বা রামচন্দ্র, তুমি দীর্ঘকাল প্রতিষ্ঠা লাভ করো, কারণ তুমি কামমঞ্চিত রাক্ষস বিষ্ণুর মধ্যে রাক্ষস রাবণ মন্দোদরীর মধ্যে একটিকে অর্থাৎ রাবণকে তুমি বধ করেছ। সুতরাং তুমি দীর্ঘকাল প্রতিষ্ঠিত হও এবং রাম নামের প্রতিষ্ঠা হোক। এই শব্দ ভগবান জাগ্রত হওয়া রামায়ণের। কিন্তু খেদ আছে, এতকাল অর্থাৎ বহুদিন রাম নামে ধ্যান করে বাল্মীকি হয়ে তবে এই বাক্য তিনি স্ফুরিত হলো মা নিশা। আর দেখুন, কোন তপস্যা নেই, শুধু মহাপ্রভু বিদ্যা আঙুলটি চুষেছেন, মানে মহাপ্রভু পুরো আঙুলটিকে শুধু চুষেছেন, তাতেই যে রস উৎকীর্ণ করলো এই বালক। রামায়ণের কথক শ্লোকের মধ্যে রসের কোনো চিহ্ন কিন্তু পাওয়া যায়নি, একটু আভাস পাওয়া গেল মাত্র। আর সর্বস্ব কুবলম, এর মধ্যে যার সর্বোত্তমতা মধুর রস। মধুর রস আবার অন্যত্র নয়, গজের মধুর রস তার পাশ। তাই ব্রজরামাগণের সর্বাত্মক মধুর রস, সেই মধুর রসাত্মকের শ্লোক বালকের মুখ দিয়ে উৎকীর্ণ হল। তাহলে দেখুন মহাপ্রভুর করুণা এবং মহাপ্রভুর কৃপা দেখুন, তার বিদ্যাস্তে আঙুলটি চুষে তিনি ভগবত কৃপা পেয়ে গেলেন। তার কোন জগ যুগত অবস্থা তাকে কিছুই করতে হলো না। মহাপ্রভুর চরণে কি রসটা ছিল, যা পান করে বালক উৎকীর্ণ হলো, যেটা পান করে বালকের মনের মধ্যে শ্লোকটা উৎকীর্ণ হলো, চরণ চুষে বালকের উদ্গার উঠল, সবস্ব কুবলম। তাই সিংহার রসাত্মক ভজব বধূপণে যে কাব্য তারই প্রকাশ ঘটল সেই বালকের মুখ। কোনো সাবধানতার প্রয়োজন নাই, যা যুগ যুগ ধরে তপস্যা সাধনা ভজনের প্রয়োজন নাই, শুধু মহাপ্রভুর পাদপদ্ম করুণা রসে এই অনেক সমস্ত কিছু বালকের পাত্রে। বালকের মুখে সিংহার রসাত্মক রসের প্রকাশ ঘটল মহাপ্রভুর করুণা। মহাপ্রভুর কি জাতীয় করুণার রূপ, এইরকম জাতীয় হচ্ছে মহাপ্রভুর করুণা। শ্রীকৃষ্ণ যখন স্বয়ং ভগবান, তার উপরে রসরাজ, তখন এই ধরনের প্রকাশ ঘটেছে। শ্রীকৃষ্ণ বিষয়ে বিদ্যামঙ্গল শ্লোকের মধ্যে বলা আছে, কৃষ্ণ ছাড়া এমন কোন অবতার আছে যিনি লতাকেও প্রেম দান করেছেন? কিন্তু বিদ্যামঙ্গল ঠাকুরকে কেউ যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ ঠাকুর, না কোথাকার লতা, কেন বৃন্দাবনের লতা? বৃন্দাবনের লতাতে বৃন্দাবনের মহিমা কোথায়? লতার প্রেম দান, কৃষ্ণের গৌরবটা কোথায়? কিন্তু মহাপ্রভুর দানের অনেক গৌরব আছে। ঝাড়খণ্ডের পথে পথ ধরে যখন মহাপ্রভু আসছেন, শীঘ্র ব্যাঘ্র সমস্ত প্রেমে লুটালুটি যাচ্ছে। মহাপ্রভু ঝাড়খণ্ডের গণপথ ধরে বৃন্দাবনে আসছেন। প্রথমেই কথা ছিল রামানন্দ এবং স্বরূপ দামোদরের সঙ্গে, কারণ পূর্বে একবার বৃন্দাবন যাওয়ার জন্য মহাপ্রভু যাত্রা করেছিলেন, কিন্তু রামকেলিতে, রামকেলি আমাদের বর্তমান, সেইখানে রূপ সনাতনের সঙ্গে দেখা হয়েছে। রূপ সনাতন ওখানে চাকরি করতেন, যাদের নাম ছিল রবির খাস এবং শাকের মন্দির।
মুঘল সাম্রাজ্যের আমলে এখন একজন দেওয়ান, একজন মন্ত্রী, একজন সেনাপতি, তারা হুসেন শাহের আমলে তার দরবারে চাকরি করতে, সেই রূপ সনাতনের সঙ্গে দেখা হয়েছিল। সঙ্গে ছিল অনেক লোকজনও ছিল, প্রচুর লোকজন। সনাতন গোস্বামী মৃদু হাস্য করে মহাপ্রভু বলেছিলেন, হায় সঙ্গে হয় লক্ষ লক্ষ কোটি বৃন্দাবন যাওয়ার, এ নয় পরিপাটি। বৃন্দাবন যেতে গেলে একা সব কিছু টান ফেলে রেখে যেতে হবে। দেখুন কে বলছেন কথাটা? সনাতন গোস্বামী বলেছেন। তখন তিনি মুঘল সাম্রাজ্যের সেনাপতি হুসেন শাহ রাজপ্রাসাদের মধ্যে তিনি তখন সেনাপতি। সেই সনাতন গোস্বামী মৃদু হাস্য করে বলছেন, যার সঙ্গে হয় লক্ষ পরিপাটি, বৃন্দাবন যাহার লক্ষ কোটি, যার সঙ্গে লোক হয় লক্ষ কোটি, ইহা নয় বৃন্দাবন যাবার পরিপাটি। তাই বৃন্দাবন যেতে হলে একা সব কিছু টান ছেড়ে ফেলে রেখে দিয়ে যেতে হবে, না হলে গোবিন্দ দর্শনে কিন্তু বিঘ্ন করবে। তাই এবার বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে তিনি লোকজন ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডে বনপথ দিয়ে তিনি চলেছেন। মহাপ্রভু গমন করেছেন। কবিরা গোস্বামী পাদ মহাপ্রভুর মনের যে সিংহ জন্তু জানোয়ার পালের মধ্যে দিয়ে যে সমস্ত তাদের মধ্যে দিয়ে মহাপ্রভু চলছেন। গোস্বামী পাদ গৌর দেখার জন্য বৃন্দাবনে বসে বসে উৎকণ্ঠা প্রকাশ করছেন। সেই গৌর কি আমার নয়ন পথে অতিথি হবেন? সচৈতন্য কিংবে পুনরপি। আমি কি সেই গৌরকে আর দেখতে পাবো? কোন গৌর? না, হরে কৃষ্ণ তুচ্ছ স্ফুরিত, যার রসনা হরে কৃষ্ণ নাম উচ্চারণ স্বরে বর্ণনা করছে। আর কি তো গন্তির শ্রেণী শুভক কোটি সূত্র উজ্জ্বল করো। নাম গণনার জন্য, মানে নাম তিনি করছেন তার সংখ্যা রাখার জন্য কোটি দেশে মানে দৌড়কবিনে গেরো দিচ্ছেন। দুহাতখানা তার জোড়া আছে, নামের সংখ্যা ঠিক রাখার জন্য কোটির দৌড়েতে গিয়ে গন্থি দিচ্ছেন। তার বিশাল আকর্ণ বিতৃষ্ণ নয়ন, গোবিন্দের আকর্ণ নিষ্ঠিত নয়ন ছিল। গৌরাঙ্গ স্বরূপের নয়ন আরো বড় ছিল না কেন? গোবিন্দ স্বরূপে যত দূর দেখেছেন, যত পতিত উদ্ধার করেছেন, গৌরাঙ্গ স্বরূপ অনেক বেশি পতিত উদ্ধার করেছেন। তার আকর্ষণ বিস্তৃত নয়নের জলধারা। বৃন্দাবন আসার উৎকণ্ঠায়, কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠায় রাধাভাব বিমোহিত মহাপ্রভুর চক্ষে জলের ধারা, বদনে কৃষ্ণ নাম। সংখ্যা রাখার জন্য তিনি গ্রন্থি দিচ্ছেন, হরে কৃষ্ণ তুচ্ছ স্ফুরিত রসনা নাম গণনা। যেন সোনার বড় বড় অর্পণ, ঘরে লম্বা বিল যেন দেখতে হয় মহাপ্রভু সোনার অর্পণের মতো সেই দুই বাহুকে। গোস্বামী দেখছেন যে বৃন্দাবনে বসে তিনি লীলা মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরি। তাই রাধা কৃষ্ণ প্রেম লীলা তার সর্বস্ব তিনি আক্ষেপ করেছেন। আমি কি সেই গৌরকে দেখতে পাবো? বদনে তার হরে কৃষ্ণ নাম এবং নয়নে অশ্রুধারা, কাঁদতে রোমাঞ্চ পুঞ্জ, সুদীর্ঘ ভুজ। তার কোটি সূত্রে বন্তি দিচ্ছেন নামের সংখ্যা রাখার জন্য। গচ্ছন বৃন্দাবনম গৌর ব্যাঘ্র কৈন। খগান মানে ব্যাঘ্র মানে বাঘ, ইব মানে হস্তি, এব মানে হরিণ, আর খগ মানে পাখি।
এরা ছাড়া আছে গন্ডার খালু, তারা সব পালে পালে আছে সেই জঙ্গলের মধ্যে। এরা মহাপ্রভুর সঙ্গে কি ব্যবহার করছে, প্রেম ও উন্মাদ প্রাণ। দেখান দেখি অন্য এমন কোন একটি ভগবানকে তিনি সিংহরা জন্তুদের নিজের সঙ্গে একত্র করে প্রেম ও উন্মাদ ভাবে নাচিয়েছেন। দেখান তো একবার। বিধয়ে কৃষ্ণ জল্পিন, তাদের মুখ দিয়ে কৃষ্ণ নাম বলিয়েছেন। এই বস্তু গৌর ভগবান ছাড়া আর কোন ভগবান দিতে পারে? তাই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রথযাত্রা একটা প্রসঙ্গে আছে চৈতন্য চরিতামৃতে। কে মহাপ্রভু? শিক্ষিত চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হন। তাহলে কে মহাপ্রভু? জগন্নাথ রথের আগে যিনি নৃত্য করছেন, নজিয়া কৃষ্ণ চৈতন্য শ্রী রথাকে ননর্ত জ বলি, তাতে কি হয়েছে? রথাকে তো অনেক ভক্তই নাচে, রথাকে নর্ত করতে অনেক ভক্ত আছে, লক্ষ লক্ষ ভক্ত। রথাকে ননর্ত জ, যার দ্বারায় যে নিত্য দর্শন জগৎ সমস্ত জগতের ভূ ভুব সম জন তপ সত্য অতল বিতল ভূতল রসাতল তলাতল মহাতল পাতাল, এর থেকেও আরো যদি কিছু নেন বৈকুণ্ঠাদি, তাদেরও বিস্ময় জন্মে গেছে। স্বর্গের দেবতাদের নৃত্য, পৃথিবীর মানুষের নানা নাচ, সবের বিস্ময়ে এই মহাপ্রভুর রথাগ্রে রথের আগে যে নৃত্য, গোস্বামী বলছেন জগতের বিস্ময় তো সামান্য কথা, জগন্নাথ হবে বিস্মিতা। মানে স্বয়ং জগন্নাথ গৌর নৃত্য দর্শনে বিস্মিত হয়ে গেছে। এখানে পণ্ডিত বাবাকে জিজ্ঞাসা করেছিলেন ভক্তরা, বাবা জগন্নাথ কেন বিস্মিত হলেন? জগন্নাথ তো গৌর হয়েছেন, তো নিজের নাচ দেখে কেন তিনি বিস্মিত হয়েছেন? গৌর নাচছে, তাহলে যেই জগন্নাথ সেই গৌর, তাহলে জগন্নাথই নাচছেন, তাহলে তিনি কেন বিস্মিত হয়েছেন? পণ্ডিত বাবা বললেন, এ তো ছড়ি, এটা তো সামান্য কথা, थोड़ी बात है। जगन्नाथ अगला है, गौर तो दोनों है ना। जगन्नाथ একলা কৃষ্ণ বটে, কিন্তু গৌর রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, একা নয়। তাই জগন্নাথের নৃত্য কখনো দেখেনি, তাই বিস্মিত হয়েছেন। গৌর নৃত্য দর্শন করে জগন্নাথ বিস্মিত। রাধা এবং কৃষ্ণের মিলিত নাচ, রাধা কৃষ্ণ রাসে আছে না, এক একজন নাচছে, এক একজন দেখছেন। এর আগে যখন সখীদের সঙ্গে তিনি নৃত্য করেছেন, নাচত কৃষ্ণকে নাচিয়েছেন, রাধা গোপীগণ দেখেছেন, রাধা নাচছেন, শ্রীকৃষ্ণ দেখেছেন। কিন্তু দুজনে যে নাচছেন, রাধা কৃষ্ণ এক সঙ্গে নাচছেন, এটা তো কেউ দেখেনি, সকলের দৃষ্টি অগোচর। তা এই ক্ষেত্রে জগন্নাথ কৃষ্ণ এখানে নাচছেন কে? কৃষ্ণ এবং রাধা, তারা দুজনে নাচছেন, কৃষ্ণ দেখছেন, জগন্নাথ দেখছেন। তাই রাধা কৃষ্ণের মিলিত তনু, তাই জগন্নাথের নৃত্য কখনো দেখেনি, তাই বিস্মিত হয়েছে। গৌর নৃত্য দর্শন করে জগন্নাথ বিস্মিত। রাধা কৃষ্ণের মিলিত নাচ, রাধা কৃষ্ণের মিলিত নাচটা শুধু সখীগণ দেখেছেন, রাধাও নিজে দেখেননি, কৃষ্ণ নিজে দেখেননি, দেখবেন কি করে? দুজনে তো নৃত্য করছে, দুজনের নৃত্যে ব্যস্ত। তাই গৌরের নৃত্য দেখার জন্য রাধারানী গৌর লীলা গদাধর পণ্ডিত হয়ে এসেছেন আর মাধুরী ভোগ করছেন। তাহলে দেখুন, গৌরের নৃত্য দিয়ে দর্শন করবেন রাধারানী,
হ্যাঁ, তিনি কি হয়েছেন এই গৌরলীলায় তিনি রাধারানী তিনি গদাধর পণ্ডিত হয়ে এসেছেন এই নৃত্য উপভোগ করার জন্য। আর কৃষ্ণ তো স্বয়ং জগন্নাথ, তাই মাধুরী উপভোগ করে জগন্নাথ বিস্মৃত। মহাপ্রভু এই ভগবত তার বৈভব, এটা গোবিন্দ যদি একা গৌর আসতেন তাহলে এই বৈভব হতো না। প্রভাবের উপরে কিন্তু প্রভাব পড়ত। সাগর একটা হয়, তার অনেক জল, অনেক তরঙ্গ, কিন্তু তটভূমিতে যে অতিক্রম করে না সে তো তরঙ্গ দেখতে পাবে না। তেমনি কৃষ্ণ সাগর বটে, একটা করুণার সাগর, কিন্তু তার যে বেলাভূমি, তার যে নিত্য লীলার যে গণ্ডি, সেই গণ্ডিতে সে অতিক্রম করে যায় না। কিন্তু যদি একটা সাগরের সঙ্গে আরেকটা সাগর মিশিয়ে দেওয়া যায়, তখন কি সে আর গণ্ডিটা রাখতে পারবে? তখন গ্রাম, নগর, শহর, পর্বত সব কিছু তখন ভাসিয়ে দেবে। তেমনি গোবিন্দ হচ্ছেন করুণার সাগর, তার সঙ্গে যুক্ত বিশ্বভানু কুমারী করুণার সাগর মিলে তবে আমার গৌরাঙ্গ সাগর হয়েছেন। ফলে শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায়, সব ভেসে যাচ্ছে, কেউ বাকি নেই। তার সেই উজ্জ্বল প্রেম বন্যা স্থাবর জঙ্গম লতা পাতা গুল্ম সবাই ভেসে যাচ্ছে, কেউ বাকি থাকছে না। সবাই সেই প্রেম বন্যায় কৃষ্ণ বলে নাচছে, গৌর বলে নাচছে। তাই কবিরাজ গোসাইপাদ লিখছেন, বনপথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তাহাতে প্রভুর লাগিল চরণ। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথে বনপথে যাচ্ছেন, ভাবের আবেশে ব্যাঘ্রের গায়ের চরণটা লেগে গেছে। কি করবেন? ঈশ্বর সত্তার সঙ্গে বৈষ্ণব সত্তা বা ভক্তের সত্তার তো মিল হয়েছে। বাঘের গায়ে চরণ লাগলে কিছু তো করতে হবে। তিনি যদি বাঘকে প্রণাম করেন তাহলে বাঘের ক্ষতি হবে, আর না তার ব্যাঘ্র জন্ম হবে, সে অতলে নেমে যাবে, পরবর্তীকালে তার আরো নিচু জন্ম হয়ে যাবে। তাই ব্যাঘ্রের মুখে চুম্বন করা অসভ্য। পশু জাতি মুখে চুম্বন করলে কেমন লাগবে? তাই মহাপ্রভু কি বললেন? ব্যাঘ্র কৃষ্ণ বল, ব্যাঘ্র উঠি কৃষ্ণ বলিতে নাচিতে লাগিল। এমন ভগবত তার বৈভবের প্রকাশে পৃথিবীতে দ্বিতীয় কোন ভগবানের নেই। এ তো গোবিন্দের মহিমায় বর্ণিত হলো। কি করে? ধরুন, ছেলের যদি মাইনে বাড়ে, তখন যখন আপনার ইচ্ছা না হয়, আনন্দ হয়, ছেলের মাইনে বেড়েছে, পদোন্নতি হয়েছে, তেমনি গৌরের মহিমা বর্ধনে ভগবত্তার প্রকাশে গোবিন্দের তো আনন্দই হবে। গোবিন্দের অভিন্ন স্বরূপ, গোবিন্দের অভিন্ন স্বরূপিত গৌর, গোবিন্দের প্রিয়তম অবতার বা বিশেষ অবতার, এই বিশেষ ভাবটি হল গৌরাঙ্গ স্বরূপের ভাব। রামচন্দ্র বনপথে যখন গিয়েছিলেন, তখন তিনি ধনুতে টঙ্কার দিতে যেতে গিয়েছিলেন, বন্য প্রাণীকে ভীত করে সরিয়ে দিয়ে তিনি তবে বনপথে গিয়েছিলেন। কিন্তু বনের ভাগকে কৃষ্ণ বলিয়ে নৃত্য করানো, তার সঙ্গে সঙ্গে একত্রে চলা, এ শুধু গৌর ভগবানের পক্ষে সম্ভব। তাই আমরাও সেই গৌর ভগবান, নিতাই ভগবানের চরণেই আমরা থাকব। এই জন্য ভক্তকে, কোন একজন ভক্তকে অপর একজন ভক্ত প্রশ্ন করেছিলেন, আপনি কৃষ্ণলীলা
ভজনা করেন কেন? ভক্তটি উত্তর দিয়েছিলেন, শ্রীকৃষ্ণের লীলা আস্বাদী লীলা, তার লীলা মধুর লীলা, তাই কৃষ্ণ লীলা স্মরণ করি, কৃষ্ণ ভজন করি। যিনি প্রশ্ন করেছিলেন তিনি তখন বললেন, সব ভগবান সমান, যে কোনো ভগবানই সব পারেন। তখন সেই কৃষ্ণ ভক্ত সেই লোকটি একটি গল্প বলেছিলেন যে এক ভিখারি ধনীর পাড়ায় ভিক্ষা করতে গেছে। সেই পাড়াটা ধনী, ভিক্ষা করতে গেছেন, কিন্তু যে বাড়িতে ভিক্ষা করতে গেছেন যার বাড়িতে, সে বাড়িটা তিনি খোঁজ করছেন। যার কাছে যদুবাবুর বাড়িতে খোঁজ নিচ্ছেন, সে ভিখারিকে জিজ্ঞাসা করছে, আপনি যদুবাবুর বাড়ি খোঁজ করছেন কেন? ভিখারিটা বলল, আমি তো বাড়িটা চিনি না, যদি চিনতাম অনেক আগে ভুলে গেছি, তার বাড়িকে আমি ভিক্ষা করব। তখন লোকটি ভিখারিকে বললেন, তুমি ভিক্ষা করতে চাও তো আমাদের পাড়ায় সবাই ধনী আছে, হ্যাঁ, তোমাকে সবাই ভিক্ষা দেবে, তা তুমি তাহলে কাজ করো, যদুবাবু বাড়ির খোঁজ করা দরকার নেই, তুমি অনেক বাড়ি আছে, তুমি সেখানে যাও। তো ভিখারি উত্তর দিল, বাবু সবাই ভিক্ষা দেবেন ঠিক কথা, কিন্তু যদুবাবুর বাড়িতে একদিন গিয়ে ভিক্ষা পেয়েছিলাম, তাই আশা হয় তিনি বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না, ভিক্ষা ঠিকই দেবেন। তেমনি সব ভগবানই হ্রাস করতে পারেন ঠিকই, কিন্তু গোবিন্দ একবার হ্রাস করেছেন কিনা, তাই তার দরজাতেই যেতে হবে। বিকাশ ছেলেগুলো তোমাদের সব তাই তার দরজাতেই তো যেতে হবে। তেমনি প্রতিপাবন স্বরূপ গৌরাঙ্গের স্বরূপে দরজাতেই আমাদের মতো এই কলি প্রতিপাবন জীবের যা দরকার। বিকাশ আরে বেড়ালটা দিচ্ছি কেউ হ্যাঁ তেমনি প্রতিপাবন স্বরূপ গৌরাঙ্গ স্বরূপের দরজাতে এই আমাদের মতো যে আমরা কলিজীব, সেই আমাদের মতো প্রতীকদের সেইখানেই যেতে হবে। আমাদের বাবাজি মহারাজের একটি কথা, তিনি একবার এক মহারাজের বাড়িতে বৈষ্ণব সভায় একজন বৃদ্ধ ভক্তের মুখে কথাটি শুনেছিলেন। বৈষ্ণব সভার সব বক্তা এসেছেন, বক্তব্য রাখছেন। বক্তার পরে একটি বৃদ্ধ ভক্ত তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এর আগের পূর্ববর্তী বক্তারা সবাই রাধাকৃষ্ণ তত্ত্ব, প্রেমরস তত্ত্ব, ভক্তিরস তত্ত্ব সবকিছু কিন্তু সুন্দর করে বর্ণনা করলেন। আমি আর নতুন করে কি বলবো, তবে আমি একটি কথা বলতে চাই, আমরা হলাম কলির অতীত চিত্ত, আমাদের অধিকার প্রতিপাবন বহু সুন্দরের দরজা পর্যন্ত। রাধা কৃষ্ণ প্রেম ভক্তি তত্ত্ব তো আমাদের গম্য নয়, ওসব ধনী ব্যক্তিদের প্রশ্ন। তাই আমরা ভিখারি, প্রতিপাবন বহু সুন্দরের দরজা পর্যন্ত গেলে পরে যদি কিছু থাকে তবে তিনি নিশ্চয়ই দেখাবেন, দেবেন। তিনি তো অনুদান নন। বাজমানি বললেন, তার একটি কথাতে আমাদের সকলে আনন্দে ভরে গেল। আমাদের অধিকার প্রতিপাবন বহু সুন্দরের দরজা পর্যন্ত, তারপর যদি কিছু নিজের ঘরকন্যা থাকে তবে তা তিনিই দেখাবেন। ঘরকন্যা হচ্ছে নিজের স্বরূপ।
তাই মহাপ্রভু বললেন, মুখম যেজন বলে মই নিত্যানন্দ দাস, নিত্যানন্দের দাস, নিশ্চয়ই দেখিবে সে আমার স্বরূপ প্রকাশ। স্বরূপ প্রকাশটি নিশ্চয়ই আছে, যেটা প্রকাশিত নয় বিশেষ। সেটা কি না, রামানন্দ মহাপ্রভুর আলোচনা। প্রভু তুমি অপ্রকটে স্বীকার করবে। রামানন্দ রায় মহাপ্রভুর কথা প্রসঙ্গ চলছে। এও বাঞ্ছা, এও বাহ্য। আগে কহবার রাধা প্রেম বিতর্ক বিলাস পর্যন্ত চলছে। রায় রামানন্দের সঙ্গে আলোচনা চলছে, সবেতেই আগে কহবার। মহাপ্রভু বলছেন, রামানন্দ বিস্মিত। কথা প্রসঙ্গ বলছেন, প্রভু একটা কথা জানতে চাই না। কি কথা? পহিলে দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমার দেখি মুই শ্যাম গোপ রূপ। আমি তোমাকে প্রথমে দেখলাম তোমার সন্ন্যাসী রূপ, কিন্তু আবার দেখছি তুমি শ্যাম গোপ রূপ। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা। তাহাতে এক দেখি সে বংশীবদন, নানাভাবে চঞ্চল তাই কমলনয়ন। এই মধ্যে তোমার দেখি হয় চমৎকার। তখন মহাপ্রভু নিজেকে সামনে প্রশ্নকতা বজায় রেখে বলছেন, রামানন্দ তুমি ভাগবত উত্তম, ভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তা হয় তার শ্রীকৃষ্ণ ফুরন। স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। রামানন্দ মহাপ্রভুকে সত্য কথা বলার জন্য চেপে ধরেছেন। মহাপ্রভু বিপন্ন হয়ে বলছেন, গৌরঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুত বিনা তিহনা স্পর্শে। অন্যজন আমাকে গৌরঙ্গ, এটা আমার স্বরূপ নয়, তবে রাধাঙ্গ স্পর্শে আমার অঙ্গ গৌর হয়ে গেছে। গোবিন্দনন্দন ছাড়া, নন্দনন্দন ছাড়া এ আর কাউকে স্পর্শ করে না। তাই বুঝে না আমি কে। এই হচ্ছে স্বরূপের বৈভব। প্রতিপাবন গৌর ভগবান ভক্তের বাঞ্ছা পূরণের জন্য কত পরিশ্রম করেছেন। প্রদীপ জীবকে, যাদের বিষয় ভোগের অধিকার নেই, তাদেরকে ব্রহ্মাসে দুর্লভ রাধা প্রেম দান করেছেন, যাচিয়া দান করেছেন। ইয়ার ভগবত স্বরূপে হয়নি। অনর্পিত শ্লোকে কবিরায় গোসাই বলেছেন, উন্নত উজ্জ্বল রস দিয়ে এমন যে সভক্তি সম্পদ, ভক্তি মাত্রই ভগবানকে নিজস্ব সম্পদ। ভক্তি হল ভগবানের সর্বস্ত, এবং যে সম্মিত হল্লাদিনী শক্তি তারই সার অংশ। সম্মিতের সার আর হল্লাদিনীর সার মিলে ভক্তি। সম্মিতের সার মানে জ্ঞানের সার, হল্লাদিনীর সার মানে আনন্দিনী হল্লাদিনী শক্তির সার। ভক্তিটাই ভগবানের বশীকারিণী আকর্ষণী শক্তি। তাই কৃষ্ণকে আকর্ষণ করে। কেন? কৃষ্ণ স্বরূপে হল্লাদিনী সন্ধিনী সম্মিত, ভক্তি স্বরূপে হল্লাদিনী সম্মিতে, তাহলে সমান হচ্ছে। সমান হলে টানা যায় না। একটা দড়িকে টেনে টানতে দেওয়া হচ্ছে, দুদলই সমান, হ্যাঁ, তাহলে কোন দিকে যাচ্ছে না, যেহেতু দুদল সমান। কিন্তু ভক্তি তো কৃষ্ণকে আকর্ষণ করে না। কিভাবে? ভক্তি স্বরূপে হল্লাদিনী এবং সংগীতের যে সার আছে, কৃষ্ণে বা ভগবানের শুধু হল্লাদিনী এবং সংগীত আছে, সারাংশ নেই। তাই ভক্তি কৃষ্ণ কর্ষিণী। এর গল্প আছে, চিনি ও দুধের একজন আড়তদার, চিনিও বিক্রি করে, দুধও বিক্রি করে।
দোকানদার মিষ্টির দোকানে সে রোজ আড়তদার কাছ থেকে চিনি এবং দুধ কিনে নিয়ে যায়, যে সন্দেশ এবং মিষ্টি তৈরি করে। আড়তদার দোকানে গেছে সন্দেশ কিনতে। দোকানদার তো অবাক, বাবু আপনি সন্দেশ কিনতে এসেছেন? না, আপনার ঘরেই তো দুধ আর চিনি সবই তো আছে, তাহলে আপনি সন্দেশ কিনতে এসেছেন? আড়তদার বলছে, দুধ আর চিনি দিলেই তো সন্দেশ হবে না, ছানা করে সে ছানায় চিনি দিয়ে কারিগর পাক করলে তবে সন্দেশ হবে। আমার ঘরে দুধ আর চিনি আছে, দুটোই আছে, ছানা এবং সন্দেশের কারিগর তো নেই, তাই আমি সন্দেশ কিনতে এসেছি। জানো, তেমনি ভগবানের ঘরে দুধ চিনি আছে। চিনি হলো আল্লাদিনের শক্তি আর দুধ হলো সমৃদ্ধ। চিনি আড়তা আল্লাদিনের চিনি আর সমৃদ্ধ দুধ দিয়ে ভক্ত ভক্তি সন্দেশ তৈরি করে। তাই ভগবান ভক্তের দরজায় এসে আবির্ভূত হয়েছে। ভক্তের পূর্ণ কুটিরে গিরিগুহায় গোবিন্দ যান ভক্তি সন্দেশ কিনতে। ভগবানকে যদি ভক্ত প্রশ্ন করে, আপনি তো হল্লাদিনের রূপ, চিনি তো সমৃদ্ধ রূপ, দুধের আড়তদার, আপনি কেন এসেছেন? ভগবান বললেন, আমার ঘরে দুটো বস্তু আছে বটে, কিন্তু হল্লাদিনী এবং সমৃদ্ধ মিলিয়ে শিব গুরু কৃপার কারিগরের পাক দিয়ে ভক্তি সন্দেশ তৈরি হয়, তো তাই এসেছি। ভক্তি তাই কৃষ্ণ পর্ষিকা। ভক্তি ভগবানের নিজস্ব বস্তু। গোবিন্দ পাদ গোপীদের যে ভক্তি, তার উপরে সব বসেছে। সব মানে স্বভক্তি স্বয়ং, স্বভক্তি স্বয়ং। এটা আবার উন্নত হওয়া চাই। উন্নত কাকে বলে? মথুরা দ্বারকার যে উজ্জ্বল রস, কিন্তু উন্নত নয় না কেন? যেহেতু যুক্ত, তা উন্নত হয় না। কৃষ্ণের প্রতি দ্বারকা মহিষীবৃন্দের যে রতি, তা হেতুযুক্ত, দাম্পত্য হেতু, ঈশ্বর হেতুযুক্ত। তারা জানেন যে কৃষ্ণ হলেন ঈশ্বর, তিনিই প্রতি। মথুরাতেও গ্রাম্য বিধান আছে, কিন্তু বৃন্দাবনে ব্রজরামাদের কোনো হেতু নেই। তারা কৃষ্ণকে শুধু পরমেশ্বর বলেই ভজেন। কেন ভজেছে তা তারা জানে না। কেউ জিজ্ঞাসা না করলে তারা যেন বেঁচে যায়, জানলেই বিপদ। কি করে কৃষ্ণকে তারা বোঝেছে? তাই তারা লুকিয়ে গোবিন্দর সাথে মিলতে চায়, কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু কেন ভালোবাসে তা তারা জানে না। কৃষ্ণ তাদের প্রতি নয়, ঈশ্বর নয়, তবে তারা কেন কৃষ্ণকে ভালোবাসে সেটা তাদের জানা নেই। হেতু ছাড়া ভালোবাসা অহেতুকি, ভালোবাসাটা অহেতুকি। তাই এই রসটা উজ্জ্বল এবং উন্নত, যা কৃষ্ণের মহিষীবৃন্দ, রুক্মিণী, সত্যভামা, যারা যারা এরাও লাভ করতে পারেনি, তাদের কাছেও এই রসটা দুর্লভ। যেমন ঠাকুর ঘরে বস্তু ছেলেপিলেদের হাত থেকে বাঁচাবার জন্য ঘরে শিকড়টা দিয়ে রাখতে হয়, তেমনি গোপী প্রেম যে রসটা, কৃষ্ণ বিষয়ের রসটা এমন উঁচুতে রাখা আছে, যেটা কৃষ্ণরই মহিষীগণ নাগাল পাননি, তারাও পাননি। তাই গোপী যে প্রেম রসটা রসরাজ গোবিন্দের খাদ্য বটে, সেটাই উত্তম। ব্রজে অনেক রস আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। তার মধ্যে যেটা গোপী প্রেম, মধুর রস, সেটা হচ্ছে উত্তম। অন্যগুলি ব্যঞ্জন পদ। ধরুন খেতে বসে কেউ যদি জিজ্ঞাসা করলো,
আপনি কি খাচ্ছেন? আপনি খেতে বসেছেন, আপনি জিজ্ঞেস করছেন কি খাচ্ছেন? ভাত খাচ্ছি। কিন্তু তরকারি, ডাল, ভাজা সবই তো আছে, কিন্তু মূল থাকে ভাত, মূলটা হচ্ছে ভাত। কিন্তু শুধু তো ভাত নয়, তবুও ভাত খাচ্ছি বললেও যেমন আমরা তো মিথ্যা কথা বলা হয় না, না কেন? তো এগুলোর মধ্যে ভাতই হচ্ছে প্রধান। তাই ভাতকে রুচিকর করার জন্য নানা প্রকার ব্যঞ্জন আদি এবং তরকারি প্রয়োজন হয়। তেমনি গোবিন্দের মূল আস্বাদ্য গোপী রস, মূল আস্বাদ্য গোপী প্রেম রস, সেটি এই গোপী রস যে প্রেম, গোপী রস প্রেম, এটিকে ভাত ধরা হলো। তাকে আস্বাদ্য করার জন্য, রুচিকর করে তোলার জন্য ব্রজে সখ্য দাস্য বাৎসল্য রসরূপ তরকারি দিয়ে ভোজন করা হচ্ছে। এর সঙ্গে শব্দ যুক্ত করেছেন, কারণ এটি গোবিন্দের নিজস্ব সম্পদ। তাই এই প্রেমরসকে মহাপ্রভু অযাচিত ভাবে দিয়েছেন বা অর্পণ করেছেন। যেটা অনর্পিত ছিল সেটাই অর্পণ করেছেন, ধর্ম প্রচার করে গেছেন। এবং এমন ভগবান কিন্তু আর নেই। তাই সরস্বতীপাদ বলেছেন, সরস্বতীপাদ থেকে শিখেছেন তো তারা, মানে সন্ন্যাসী সরস্বতীপাদ, গিরি, পুরী, ভারতী, সরস্বতী, এরা সন্ন্যাসী। তারা সোহমবাদী সন্ন্যাসী। সোহম মানে সিংহাসনে বসেছিলেন, সেখান থেকে নামিয়েছেন। সঠেন কেনাপি স্বয়ং ঘটেন দাসী কৃতা গোপ বধূ পেটেন, মানে গোপবধূগণের ধূর্ত নায়ক কৃষ্ণ, তিনি আমাদের জোর করে সোহম সিংহাসন থেকে নামিয়ে আমাদের দাস করে দিয়েছেন। বহুকাল তার আত্মা রামা অবস্থায় কেটে গেছে, কিন্তু এই বস্তু আস্বাদন সঠিকভাবে তার লাভ হয়নি। তাই গৌর সুন্দরের যে করুণা ধারা যদি কারো উপরে পড়ে, যদি গৌর সুন্দরের তার আকর্ণ নয়ন বিস্তার করে কারো প্রতি একটু দৃষ্টি দেন, তবে সেই ব্যক্তির মনে হবে যেন কত সম্পদ আমি পেলাম। কিরকম সম্পদ? কৈবল্য নরকায় হতে, যে কৈবল্য মুক্তি পাওয়ার জন্য জ্ঞানীগণ সাধনা করেন, সেই কৈবল্যকে মুক্তিতেও নরকের মতো তেতো বোধ হয়, ত্যায্য বোধ হয়। তাই যে স্বর্গসুখটা পাওয়ার জন্য যাজ্ঞিকগণ যজ্ঞাদি করেন এবং পুণ্য অর্জন করেন, সেই স্বর্গসুখটা আশা, সেই স্বর্গসুখটা আকাশ কুসুম বোধ হয়। তাই যার প্রতি গৌর করুণা হয়েছে, দুর্দান্তে ইন্দ্রিয় কাল সর্প কঠোরী, মানে যার প্রতি গৌর করুণা হয়েছে তাদের অবস্থা বলা হচ্ছে যে দুর্দান্ত ইন্দ্রিয়রূপ কাল সর্প সমূহ সর্বদা বিষ দাঁতে দর্শন করছে, ফলে মৃত্যুটা হয়ে যাচ্ছে। জন্ম ও মৃত্যু পরস্পরায় চলছে। কাল সর্পের বিষক্রিয়ায় কখন থাকে? বিষ দাঁত থাকে। মহাপ্রভুর করুণা যারা পেয়েছেন তাদের কি হয়? ওই যে ইন্দ্রিয়রূপ কাল সর্পের দাঁতগুলো গৌর করুণায় উৎখাত হয়ে যাচ্ছে, উপড়ে ফেলে দেওয়া হয়। তাই সমস্ত জগৎকে পূর্ণ সুখময় বলে মনে হচ্ছে। তাই বিশ্বপূর্ণ সুখায় হতে সমস্ত জগৎ আনন্দময়। পাখির কুঞ্জন, নদীর কলতান, এমনকি পৃথিবীর প্রতিটি ধূলিকণা মধুময় হয়। আকাশ বাতাস পশু পক্ষী মধুময়। ওম মধু, ওম মধু, ওম মধু। গৌর সুন্দরের করুণা ধারা স্বরূপই হচ্ছে এই বিশ্বপূর্ণ সুখায় হতে। বিবিধ মহেন্দ্র দৃষ্ট গীতা হতে ব্রহ্মা মহেন্দ্র
ব্যক্তি বলে মনে করে, এমনি সম্পদবান গৌর করুণা পেলে সম্পদবান হওয়া যায়। সশীলনাথ আরো বলছেন, লক্ষ দৈত্য কুলক হত, রাক্ষস দৈত্যকে বধ করে জগতের কল্যাণ সাধনের জন্য অনেক ভগবান তো অবতার গ্রহণ করেছেন। রাক্ষস কত দৈত্যকে বধ করেছেন। কোন ভগবান যোগাদি পথ তৈরি করে চলে গেছে, কেউ পৃথিবী উদ্ধার করে জগতের ভালো করেছে। এগুলো জগতের হিত কাজ করে করেছে, কিন্তু এটা শাশ্বত নয়, থাকে না। ত্রেতাযুগে রামচন্দ্র রাক্ষস বধ করেছেন, তারপরে ত্রেতাযুগে সব রাক্ষস বধ করে গেলেন। তারপরে কৃষ্ণ এত অসুর রাক্ষস বধ করলো, মারলো যে অগণিত, এবং জন্মের 6 দিন বয়স থেকে কত অসুর কিভাবে তিনি বধ করলেন। রামচন্দ্র তৎকালীন শান্তি বিধান করে গেছেন, তবে তা শাশ্বত নয়। তাই সরস্বতীবাদের কাছে ভগবান কোনটা আসল কাজ, প্রেম উজ্জ্বলায়া মহাভক্তে বর্তা আত্মকিরম। প্রেমের উজ্জ্বলতা এমন যে মহাভক্তির পথ এবং রাগানু ভক্তির পথ, যে ভক্তির পথটা প্রেমের আলোতে উজ্জ্বল হয়ে আছে, সেই ভক্তির পথে সকল মানুষের জন্য, তাই প্রদীপ চন্ডালের জন্য যে ভক্তির পথটা তিনি তৈরি করে দিয়ে গেছেন, সেই চৈতন্য মূর্তি, যে ভগবান, আমি সেই গৌরের ভজনা করি। বাল্মীকি কাব্য প্রতিভা, সাধন লভ্য শব্দ ব্রহ্ম জাগরণ, আর কবি কর্ণপুরের কাব্য প্রতিভা কৃপালভ্য শব্দ ব্রহ্ম জাগরণ, দুই জায়গাতেই শব্দ ব্রহ্মের জাগরণ হয়েছে। কিন্তু কবি কর্ণপুরের যে কৃপালব্ধ, অর্থাৎ সাধন নেই, কৃপাতেই প্রাপ্তি, তাতে যে রস, সে রস কোথায়? যা ব্রজের সর্বোত্তম রস, যা যোগেন্দ্র মনীন্দ্রগণের অগম্য, ক্ষীরোদ ব্রহ্মার অগম্য যে রস, সেই রস যে পেয়ে গেল বিনা সাধনে গৌরের করুণা। তাই আমাদের ভজনীয় কে? কৃষ্ণদাস গোস্বামী কবির গোসাইপাদ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর স্বরূপ নির্ণয় প্রসঙ্গে রূপ গোস্বামীকৃত কচড়া থেকে প্রমাণ দিয়ে বলছেন, শ্রীরাধার স্বরূপ কেমন? কৃষ্ণ প্রণয় বিকৃতি, মানে কৃষ্ণের প্রণয় বিকার হলেন শ্রীরাধা। শ্রীকৃষ্ণের প্রণয় বিকার কথাটা আমরা ঠিক বুঝতে পারি না। বিকার কথা তৎকালীন শব্দ, স্বতত্ত্ব হয় না হতা, প্রকার বিকার, প্রকার বিকার তত্ত্ব, তাই কিন্তু আর একটা অন্যতা প্রতীতি, তার নাম বিকার। আর বিতর্ক হলো তত্ত্ব তা নয়। যেমন রজ্জুতে সর্পভিড়, আপনি একটা রজ্জু দড়িকে দেখছেন, রজ্জু তত্ত্ব সাপ না, দড়িটা সাপ নয়, অথচ আপনার সাপ বলে মনে হচ্ছে। এটা হলো বিবর্ত, বিকার তা নয়। তত্ত্ব তাই তথা কি, অন্যতা প্রতীতি, এই যে অন্যতা প্রতীতিটাই বিকার। যেমন কুণ্ডল, সোনা ঘরে পড়ে আছে, সোনাটা, সেই সোনা দিয়ে আপনি যখন কুণ্ডলটা বানালেন, কুণ্ডলটা তৈরি করলেন, তখন তার নাম কি আর সোনা রইল? কানের দুল হয়ে গেল, হলো কানের দুল, এর নাম হচ্ছে বিকার। সোনা বটে, কিন্তু এখন সে সোনা নয়, হয়েছে কুণ্ডল। তাই কৃষ্ণ প্রেম তেমনি বটে,
কিন্তু সেই কৃষ্ণ প্রেম তার গঠন হয়ে গেছে, তাই এখন তার নাম হয়ে গেছে সে রাধা সুন্দরী। কৃষ্ণের প্রণয়ের বিকৃতি স্বরূপটি কি? হল্লাদিনী শক্তি। কবিরাজ গোসাইবার বলছেন, হল্লাদিনী সার প্রেম, প্রেমসার ভাব, ভাবের পরকাষ্ঠা, নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণক্ষণী কৃষ্ণ কান্তা শিরোমণি। রাধা হলেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, তিনি মহাভাব স্বরূপিনী। মহাভাব হল ভক্তিরসের চরম অবস্থা, তাই সাধক দেহে ভক্তিরসের চরম অবস্থা প্রাপ্ত হয় শেষ পর্যন্ত। তাই সাধকে এগুলো সাধকের প্রেম ও উদ্গমের ক্রম। প্রেম উদ্গম তার ক্রম। আগে হবে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস। বেদান্তে বলা হয়েছে গুরু উপদিষ্ট বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। এর কি লাগবে? গুরু উপদিষ্ট যে বাক্য, গুরু উপদিষ্ট যে ভজন বাক্য, তাতে যে বিশ্বাস, তার নামটা হচ্ছে শ্রদ্ধা। আগে শ্রদ্ধা জন্মাতে হবে, আগে শ্রদ্ধা জন্মায়, তারপর সাধু সঙ্গ। শ্রদ্ধার কারণে যে ভাগবত ধর্ম বা ভক্তি ধর্ম, তার প্রতি যখন শ্রদ্ধা হলো, তখন তজ্জাতীয় যে সাধু, তার সঙ্গ হয়। সাধু সঙ্গের পরে গুরু পদাশ্রয় এবং কৃষ্ণ দীক্ষা, তারপর ভজন ক্রিয়া আরম্ভ সাধকের। এই যে শ্রদ্ধা, যে বিশ্বাস, এটা কিন্তু সাধক জীবনের চরম পন্থা। আমাদের কথায় বলে বিশ্বাস মহাশয়ের সঙ্গে দেখা হলো না, আমরা বিশ্বাস মহাশয়ের দেখা পেলাম না, কিন্তু আগে দরকার শ্রদ্ধা, বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস, সাধু বাক্যে বিশ্বাস। যাই বলুক না কেন, সেই বাক্যের উপরে যদি বিশ্বাস থাকে, দেখবেন ভক্তি মহারানী আপনি আপনি এসে কিন্তু হাজির হয়ে যাবে। কিন্তু আমাদের সেই বিশ্বাসটা নেই, সেই শ্রদ্ধাটা নেই। গুরুদেবের প্রতি শ্রদ্ধা, গুরুদেবকে নিত্য প্রণাম, সকাল দুপুর সন্ধ্যা ত্রিসন্ধ্যা প্রণাম। আমরা যখন আমার প্রথম জীবনে যখন আমি হরিদাস ঠাকুরে ছিলাম, তাই 40-42 বছর আগে মঙ্গল আরতি তো সবকে আসতো, মঙ্গল আরতি দর্শন হয়ে যেত। মঙ্গল আরতি দর্শন করে যারা গুরুজন, গুরুদেব তো আছেন, গুরুদেবের সঙ্গে যারা গুরুজন প্রত্যেককে প্রণাম করতে হতো। তারপরে উভয়কে প্রণাম দান করা হতো। সন্ধ্যাবেলাও ঠিক তাই, দুপুরটা হয়ে উঠতো না, কিন্তু সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যা আরতি শেষ হলো। আরতি শেষ হওয়ার পরে গুরুজনদের প্রণাম, গুরুজনদের পরে এবার যারা আমরা সমবয়সী, সেই সমবয়সী উভয়কে প্রণাম। বর্তমান বিচিত্র জগৎ, সত্যি মানে কি বলবো, উপর দিকে পড়লে গায়ে পড়ে। বর্তমান আমাদের সাধু বৈষ্ণবদের যে ভাব, শ্রদ্ধা ভক্তি তাদের নেই। কেন তারা ঘর বাড়ি ছেড়ে এসেছে? সংসার, মা বাবা, আত্মীয় স্বজনকে ঠকিয়ে, তাদের সেবা না করে তোমরা আশ্রমকে ঠকাতে এসছো। সত্যি বর্তমান যা পরিস্থিতি, সমস্ত মঠ মন্দিরের যা পরিস্থিতি, মানে দুঃখ হয়, লজ্জা হয়। কেন এসেছি আমরা ঘর বাড়ি ছেড়ে? শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই। এইরকম আমাদের অবস্থা এখন। গোরানগরে থাকতাম, গুরু মহারাজ, আমাদের পঞ্চম তীর্থ বৈষ্ণব জেঠামশাই, শিবু কাকা, গজপাল কাকা,
বাবাজি মহারাজ বলছেন যে চাঁদে কলঙ্ক দেখতে পাওয়া যায়, ব্রজগোপালের জীবনে তার চরিত্রে কোনো দাগ দেখতে পাওয়া যায় না। বৃন্দাবনে গোয়ালিয়র মন্দির থেকে এসে পাটবাড়ির দায়িত্ব দিয়েছিলেন। যাক, আরো যারা ছিলেন, রজনী জেঠামশাই, জীবন জেঠামশাই, তাদের দেখেছি। কেউ কেউ সেবাও করিয়েছেন, পেজবাল কাকা, বসুন জেঠামশাই, মহন্ত মহারাজ, মধুসূদন দাস বাবাজি মহারাজ কৃপা করে তাদের সেবাও করিয়েছেন। কি সঙ্গ পেয়েছিলাম আর বর্তমান কি সঙ্গে পড়েছি, একটা মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার ইচ্ছা যাবে না। কিন্তু কর্মফল, সে পাপ কর্ম করে জন্মেছি, মানে পূর্বে তো কত জন্ম হয়তো অনেক পাপ করেছি, যার জন্য মানে এইসব সঙ্গের প্রভাব পড়ছে। আজ থেকে 40 বছর 45 বছর আগের সাধুদের অবস্থা, বর্তমান অবস্থা আকাশ পাতাল তফাৎ। প্রভাব এইটাই কলির প্রভাব, কামিনী আর কাঞ্চন, যেটাকে সবসময় বর্জনীয়, তাকে আমরা আকৃষ্ট। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা, না শ্রদ্ধা না বিশ্বাস। আগে শ্রদ্ধা হতে হবে, শ্রদ্ধা, তারপরেই আসবে সুজোরে বিশ্বাস। তাই বেদান্তে যেটা বলেছেন, গুরু কনিষ্ঠে বেদান্তে বাক্যে সুবিশ্বাস শ্রদ্ধা, এবং বেদান্ত পর্যন্ত বলেছেন যে গুরু বাক্যে, গুরু পদে বিশ্বাস। তেমনি আর কি লাগবে, গুরু উপদিষ্ট যে ভজন বাক্য, তাতে যে বিশ্বাস, তার নাম হচ্ছে শ্রদ্ধা। আগে শ্রদ্ধা জন্মায়, তারপরে সাধু সঙ্গ। শ্রদ্ধার কারণে যে ভাগবত ধর্ম বা ভক্তি ধর্ম, তার প্রতি যখন শ্রদ্ধা হয়, তখন স্বজাতীয় যে সাধু, তার সঙ্গ হয়। সাধু সঙ্গের পর গুরু প্রদাশ্রয় এবং কৃষ্ণ দীক্ষা, তারপর ভজন ক্রিয়া আরম্ভ সাধুদের। তখন ক্রিয়া যখন আরম্ভ হয়, তারপর থেকে যে 4 প্রকার অনর্থ আছে, নিবৃত্তি আরম্ভ হয়। 4 প্রকার অনর্থ হল শুভ তথ্য, মানে বেদবিহিত শুভকর্মের জন্য যে পুণ্য, সেইটা অনর্থ। অনর্থকতা মানে হলো যা ভক্তিরস আস্বাদনের বাধক, সেই জন্যই মুক্তি বাসনা পর্যন্ত অনর্থ শিরোমণি বলে দেয়া হয়েছে। শ্রীমৎ ভাগবত বলেছে, মুক্তি বাসনাটাও তুমি চাইবে না, প্রকৃষ্ট রূপে ত্যাগতার কৈতব যে পরম ধর্ম, সেই ভক্তি ধর্ম নিরূপিত ভাগবত করেছেন। তো তাই কবিরাজ গোসাইবাদ বলেছেন যে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান। কৈতব কাকে বলছেন না, স্বরূপ এইরকম চাইবে, অন্যরকম। যেমন আমার জলের পিপাসা খুব, কিন্তু জল না চেয়ে চাইছি একটা কাপড়, এটাই হলো কপটতা। তেমনি জীবের আরাধ্য কৃষ্ণ পদাশ্রয়, গোবিন্দ পদাশ্রয়, গোবিন্দ সুখেই তার চাওয়া উচিত। তাই নিজের সুখে সে চাইবে না, কিন্তু সেইটা ছেড়ে যদি তার কলা আকাঙ্ক্ষা এবং দ্বিতীয়গামী হয়, তার নামই হচ্ছে কপটতা। ভক্তের নিজের যা হয় হোক, কিন্তু তার থাকবে কৃষ্ণ সুখেই বা তাৎপর্য। যেমন বিশ্বভানু কুমারীর সঙ্গে যখন বহুদিন পরে কৃষ্ণের দেখা হয়েছে, তখন বলছেন, যা আছে আমার ছিল কপালে, যা আছে আমার ছিল কপালে, পরাণ বন্ধু ভালো তো ছিলে। সুতরাং প্রেম ধর্ম কৃষ্ণ সুখের তাৎপর্য ছাড়া জীবের অন্য কোনো তাৎপর্য থাকে না। কিন্তু যদি, কেন বলেন, আমার নিজের যে দুঃখ পঞ্চক্লেশ, আমার যে ব্যাধি জন্ম মৃত্যু, এগুলোর নিবৃত্তির জন্য কেন আমরা চেষ্টা করব না? এটা ভক্তি লক্ষণ নয় বলে
আমি আমার গুরু মহারাজ যেমন সেবা করতাম, গুরু মহারাজ বলেছিলেন যে আমার ঘরে একটা ছুঁচ পর্যন্ত নিতাই করবে। কোনো ভক্ত, কোনো আমাদের গুরু ভাইরা যখন প্রণামী দিতেন, তিনি প্রণামীটার সঙ্গে সঙ্গে মহন্ত মহারাজের হাতে দিয়ে দিতেন। এটা দেখিস, গুরুদেব দেখিয়েছেন। তো নিজে বলে কখনো মনে করবে না যে এটা আমার সম্পত্তি, এটা আমার জিনিস। সংস্কৃত পণ্ডিত ছিলেন, বৈষ্ণব সেদিন বৈষ্ণব দর্শনের প্রশ্ন পত্রিকা লিখছিলেন। হ্যাঁ, ওইদিন দেরি করে প্রসাদ পেতে শুনতেন, সেদিন বলে একটু তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নিন, নিয়ে আপনাকে বিশ্রাম করে এই প্রশ্ন পত্রিকাটা লিখে আমাদের জমা দিয়ে দিন বলে লিখে সই করে খামটি মুড়েছেন। আমার বুকে যন্ত্রণা হচ্ছে, একবার সাক্ষাৎ আমি ছিল, আমার গুরু ছিল, দুর্বার যন্ত্রণা হচ্ছে বলে শুয়ে পড়ল। দেখুন, তার আগে রাতে বলেছেন আমার যা কিছু সব নিতাই করবে, এখান থেকে একটা ছুঁচো তোমরা একটু হাত দেবে না। কিরকম নির্দেশ ছিল! যখন গুরুদেব দেহত্যাগ করেন পারবাড়িতে, সেদিন আমাদের মধ্যম গ্রামের নগর সংকীর্তন ছিল, তখন পারবাড়ি প্রায় 70-80 মূর্তি বাবাজি থাকতেন। সব সেখানে আমরা আমাদের 4-5 মূর্তিতে সেবক পরমেশ্বর দা, রাজু কাকা, বাজুমানের সেবক, আমি, আমার এক গুরু ভাই কীর্তিবার দা ও ছিল। এই এবারে দু একজন তারা আশ্রমে কাজকর্ম করে। সেই সময় তিনি চলে গেলেন। ফিরে এলেন, আমরা বালিশের তলায় চাবিটা আমার গুরু ভাই বলল মহারাজাকে দিয়ে দাও। আমরা দিয়ে বেরিয়ে চলে এলাম। তাহলে আমরা কি গুরু কৃপা পাইনি? যথেষ্ট কৃপা। গুরুদেবের যে কৃপা আমরা পেয়েছি, সত্যিকারই পাওয়ার যোগ্য নই আমি অন্তত। যে গুরু কৃপা পেয়েছি, গুরুদেবের ধ্যান, মন, প্রাণ ছিল এই জন্মস্থান। সেই দিনই বাসু মজুমদার গেছিলেন এখানে এই জন্মস্থান নিয়ে। খুব কি করে জন্মস্থানের সেবা চলবে, কি করে জন্মস্থানের উন্নয়ন হবে। আর এখানে যদি আমি ব্যবসা করতে আসি জন্মস্থানের নামে, আমি যেন নরকগামী হই। আমি যেন গুরুদেবের আদর্শনিত হয়ে যা কিছু সব যেন সচিমা, তার চরণ ব্যতীত আমি যেন অন্য কিছু না জানি, এটাই সকল ভক্তদের চরণে আমার নিবেদন। আজকে আমাদের শ্রীমৎ রাধারমণ চরণ দাস দেবের তিথি। সমাজবাড়ি আশ্রমে তিনি আজকের দিনে দেখুন সবাইকে ডাকলেন, ডেকে চলে গেলেন। ভাবুন তো, আমাকে কৃপা করে অনেক মহাত্মা এরকম দর্শন করিয়েছেন। শুয়ে আছেন কি বসে আছেন, চলে গেলেন। উত্তোলন নৃত্য করছেন, নৃত্য করতে করতে শুয়ে পড়লেন, চলে গেলেন। এরকম এরকম অনেক অনেক মহাত্মা তারা কৃপা করে দর্শন দিয়েছে। সেরকম আমাদের বাবাজি মহারাজ গণনগর পাটবাড়ি অঘ্রাণ মাস 22শে অঘ্রাণ রাত্রি 2টার সময় সবাইকে ডাকলেন। সবাইকে ডাকলেন, নাম ধরো। আমাকে দিদি ডাকছেন, কই একবার তো বললেন না আমাকে নিতাই গৌর ডাকছেন। সারা জীবন নিতাই গৌর বলে কেঁদেছেন, সারা জীবন নিতাই বলে কেঁদেছেন, চোখ দিয়ে জল পেরেছেন, যার সময় একবারও বললেন না আমাকে দিদি ডাকছেন। দেখুন প্রীতি আর প্রেম, প্রেম কোথায়? দিদি মানে সখীমা, একই তিথি পেয়েছেন। তারপরে সখীমা যে তিথিতে গেছেন, বাবাজি মহারাজ ঠিক সেই তিথিতেই গেছেন। আর আজকের এই তিথি দ্বিতীয় তিথি, এই তিথিতে দাদামশাই চলে গেলেন। তা রেখে গেলেন সাধু সেবা, নাম, বৈষ্ণব সেবা।
এই তিনজনের হাতে দিয়ে গেলেন। সাধু নিত্যানন্দের হাতে দিয়ে গেলেন সেবা, রাধারমন সেবাশ্রম, গোড়ালঘাটে যে আশ্রম সেই সেবা দিয়ে গেলেন সাধু নিত্যানন্দ দাসের হাতে। বৈষ্ণব সেবা দিয়ে গেলেন সতীমা সমাজবাড়ি সতীমা ঠাকুর। আর নাম দিয়ে গেলেন, করতাল দিয়ে গেলেন 102 বছর, 12 বছর অক্ষ করে নিলাম। সেই করতাল এখনো বাবাজি মহারাজের কাছে রাখা আছে। যে করতাল দিয়ে গেছিলেন, সেদিন বলছিলাম না, এমন সঙ্গ করবি 5 জনকে খাইয়ে যে খায় তার সঙ্গ করিস। বন্ধু সুন্দর যে কথা বলেছিলেন বৃন্দাবনে, সেই নবদ্বীপে এসে সেই সঙ্গ তিনি পেয়েছিলেন। তাদের কি আদর্শ, তাদের জীবনী, তাদের চরিত্র, আর আমরা কোথায় পড়ে আছি। দুর্ভাগ্য, খুব দুর্ভাগ্য। বাড়ি মারা শেষকাল বলেছিলেন সব গেল, সব গেল, সব গেল। আজ আমাদের অবস্থা কোথায় দাঁড়াবে তিনিই জানেন। আজকে এখানে বিশ্রাম রইল, আবার যদি আগামীকাল সচিমার কৃপা হয়, দাদা মাথা বলেছে সবাই নিয়ে যাবেন, গ্রহণ করবেন। প্রসাদ স্নান যাত্রা না, দাদামশাই স্নান বলতে এই একদিন আগে দাদামশাই গোস্বামী ডাকলেন, চৈতন্য চন্দ্র গোস্বামী বললেন, তাকে বললেন আমাকে তোমরা গঙ্গায় জলে স্নান করাতে পারো, গঙ্গায় জল এনে। এখন সেই গোস্বামী বললেন তাকে গঙ্গায় 108 বলছি গঙ্গায় জল এনে তাকে স্নান করিয়েছিলেন। তার একদিন পরে স্নান করার অবস্থার দিন প্রতিপদ দিন গেল, দ্বিতীয় দিন উনি দেহ ছাড়ল। এই হচ্ছে তাদের জীবন। জয় জয় রাধে কৃষ্ণ।